তো চলে এসছি আমাদের এই পাট খেতে। এটা আমাদের কোবলার পাট ক্ষেত। আর হচ্ছে বাবা এখন বাজে এই 5টা, ওই 5:30 বাজে। তো বৃষ্টি হচ্ছে আর গাছগুলো দেখে তোমরা বুঝতেই পারছো বৃষ্টির জন্য গাছগুলো যেন ঠিকঠাক তেমনভাবে আর কি মানে বাড়েনি। এখনও দেখো ছোটো ছোটোই আছে, এই সবগুলো সব ছোটো ছোটো। আর ওই জন্য বাবা এই হচ্ছে সার দিচ্ছে, যেহেতু এই বৃষ্টিটা হচ্ছে আর সারটা দিলে যদি আবার ঠিকঠাকভাবে বাড়ে, তো ওই জন্যই মেনলি দেয়া হচ্ছে। আর গাছ যেহেতু হচ্ছে বড় হয়ে গেছে, সেহেতু নিচে দিয়ে দিয়ে গাছের গোড়া দিয়ে দিয়ে ওই সারটা ছড়াতে হচ্ছে। কারণ এই উপর দিক থেকে যদি সার ছুঁড়ে ছুঁড়ে আর কি দেওয়া হয়, তো সেক্ষেত্রে এই সব ডোকা টোকা মরে যেতে পারে। ওই জন্য ওই গাছ যখনই আর কি বড় হয়ে যায়, তো তখনই ওই বসে বসে আর কি গাছের গোড়া বেয়ে 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 এই সার দেখো বাবা যেমনভাবে দিচ্ছে। সেই তেমনভাবে আর কি দিতে হবে। বাবা আবার কাজে যাবে, ওই জন্য এই এত সকালে আসতে হলো। আর এদিকে এই ভাইটাদের বাড়িতে হচ্ছে আজকে আছে কালী পুজো, ফুল টুল তুলতে এসছে। সেই এই কালী পুজোতে তো 108টা ওই কুড়ির মালা লাগে না? ফুল পেয়েছিস? এই পুজোয় হচ্ছে কুড়ি ফুল টুল সবই লেগেছে, কুড়ি দিয়ে মালা করতে। ওই একটা কুড়ি, ওই একটা, ওই যে ওই তো এই তো এই দেখ। ও যা পড়ে গেল তো। এই দেখ এইসবগুলো নে, এইসবগুলো নে। ওই একটা কুড়কি, ওই যে এখান থেকে কিছু না পেলে কুড়িগুলো তুলে যাই। হ্যাঁ না, ওগুলো তো তোর হচ্ছে ফুল টুল করতে লাগে। এই সরি, ফুল বলছি, মালা টালা করতে লাগে। বাবা ওই পাট ক্ষেতের ভিতরে ঢুকছে আর ওই নিচে দিয়ে 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 ওই রকমভাবে ছুঁড়ে ছুঁড়ে দেবে। এখান থেকে আমি হয়তো পাট বাগানে মানে পাট গাছের জন্য আমি ভালো করে দেখাতে পারছি না, কিন্তু তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এদিকে দেখো জলে মাছ খেলা করছে উপরে একদম ভেসে, দেখো ক্যামেরাতেও পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, হলুদ কালার আর লাল কালার, লাল হলুদের মিশ্রণ অপূর্ব লাগছে। আর এই দেখো ফুলগুলো অনেকটা বেশ মোচার মতন যেন দেখতে, কিন্তু এটাকে যে কি বলে নামটা জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। চারিদিক দিয়ে ঘুরে টুরে এসে আমি বাবাকেই দেখতে পাচ্ছি না, কোথায় কোথায়। ও বাবা মিডিলের দিকটাতে আছে। দেখেছো পাখির ডাক কি সুন্দর শোনা যাচ্ছে সকালবেলা, একদম মনটা পুরো ফ্রেশ হয়ে গেল।
সকালে সব পাখি দেখো এ গাছে থেকে ও গাছের থেকে বার হচ্ছে। ওই গাছে উঠে গেল। হাই, ওই দেখো ওই গাছে একটা উঠে গেছে, আবার নেমে এসছে। এরা মনে হয় খেলা করছে এখানে। বাহ, কি সুন্দর লাগছে এই পাখিদের এটা দেখতে। ওই দেখো একটা ওই গাছে বসে আছে, একটা নিচে, আর একটা ওই গাছটাতে, আর একটা কোথায় গেল? ওই দেখো এক জায়গায় সব জড়ো হয়েছে। ও পাকা খেজুর খাচ্ছে, ওদের ঠোঁটে পাকা খেজুর। হাই, আমি আসছি তো উড়ে গেছে। ও আমি গরু বাঁধতে যাচ্ছে নাকি? এদিকে আমাদের মামি গরু নিয়ে যাচ্ছে মাঠে। সকাল হয়েছে, আস্তে আস্তে এবারে সব গরু ছাগল মাঠে নিয়ে যাবে। আর এদিকে দেখো বাবা সকালে এই প্রত্যেকদিন গরম ভাত খেয়ে যায়, মা ওই জন্য ভাত চাপালো। জাল লিবে গেছে, ধোঁয়া হচ্ছে। ওই ধরে গেছে। মা ওইদিকে বাসন মাজছে তো, আর ওই জন্য এই দিকটা তো জালের দিকটা দেয়া মানে ঠিক করে দেখতে পাচ্ছে না, আর এই পাতা নাতা দিয়ে জাল দিচ্ছে, ওই জন্যই আর কি নিভে গেল। তো আমি এখন এই বই পড়ছি, দেখি পড়ে টড়ে নিই, তারপরে আবার ভিডিও আস্তে আস্তে আরও করতে থাকবো। তোমরা ফুল ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। চলে এলাম খাওয়া দাওয়া করতে। ও এত খিদে পেয়েছে, হচ্ছে পড়তে বসেছিলাম, আজ ও মা আমাকে আগে কিছু খেতে দাও, তাই এখন আবার খেতে এসছি। কড়াই বেরোবি? এটাতে সেই ছোলা ভেজানো জল, ওই জলটা আগে খাই। কড়াই বেরোবি? 8টা 8টার একটু আগে, নাই ওখানে টাইম পৌঁছতে পারবে। এই গ্লাসে এই জলটা বাবার জন্য থাক, মা খেলো, আমি খেলাম, এটা মেরে ড্যাডি জি কে লিয়ে। আজকে আমাদের সকালের খাওয়া দাওয়া হচ্ছে প্লেন আলু সিদ্ধ ভাত, আর একটু এটা দাও, আর সাথে আমি এই দেখো সেই ভেজানো ছোলা, ওই ছোলা দিয়ে ভাত খাবো। আর এই ছোলার সঙ্গে যে কোনো কাঁচা জিনিস বলতে যেমন এই ছোলা, তারপরে সেই ওই কি বলে ওটাকে কড়াইশুঁটি, ওইগুলো দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। ওই জন্য ছোলা টোলা হলে আমি আগে ভাত দিয়ে খাই। খাওয়া দাওয়া করে নিয়ে আবার পড়তে বসবো। আমি পড়ছিলাম, আর আমার মা দেখো এই যে সেই নারকেল পাতা নিয়ে এসেছে, আমাদের ওইদিকে ছিল, এনে এখন ওই পাতাগুলো ঝুড়ে নিচ্ছে, নিয়ে পাতা চাঁচবে, কাটি হবে, আর এই সাইডের গুলো কাট হবে। এদিকে দেখো এখন এই ঝোড়ো হাওয়া মতন মানে হচ্ছে আর কি, তাই চারিদিকে এই উঠানে পাতা টাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে। আর আকাশটাও দেখো মেঘলা মেঘলা মতন হয়েছে, একটু বৃষ্টি হলে সত্যি খুব উপকার হবে। দেখো ভালোই মেঘ হয়ে আছে, যেন একটু জোরে বৃষ্টি হয়। আর আমার মা এদিকে এই বাসনা গোছাচ্ছে, এগুলো যেহেতু শুকিয়ে গেছে। আর আমাদের রান্না বান্নাও কমপ্লিট। এ দেখো
জোরে বৃষ্টি শুরু হচ্ছে, আরো জোরে বৃষ্টি হয়। বৃষ্টি শুরু হয়েছে, কি দারুণ লাগছে। বৃষ্টির অপেক্ষা করছিলাম, এইমাত্র লাইট করে উঠলাম, সেখানে আর হচ্ছে কথা হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে না কোনো দিকে। তো যাই হোক, আমাদের এদিকে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এইবার যদি একটু গরম থেকে একটু একটা দিনের জন্য আরাম, মানে স্বস্তি পাওয়া যায়।